মেদিনীপুর মেডিকেল কলেজের খবরের দিকে নজর রাখবো। সেখানে আরও একজন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে এমনই নির্দেশ সামনে এসেছে। মোট 7 জন ডাক্তারকে সাসপেনশনের নির্দেশের আগে মোট 12 জন ডাক্তারকে সাসপেন্ড করে প্রশাসন। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুতে আরও কড়া রাজ্য। আরও এক জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করার নির্দেশ। মোট 7 জন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত। এর আগে 12 জন ডাক্তারকে সাসপেন্ড করে প্রশাসন। আরও এক চিকিৎসককে সাসপেন্ড, জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করার নির্দেশ এসেছে। মোট 7 জন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত। এর আগে মোট 12 জন ডাক্তারকে সাসপেন্ড করে প্রশাসন। সিআইডির রিপোর্ট এবং যে বিশেষজ্ঞদের দিয়ে যে তদন্ত কমিটি তৈরি হয়েছিল তাদের যে রিপোর্ট, অর্থাৎ দুটো রিপোর্টের ভিত্তিতেই এই 12 জনকে সাসপেনশনের সিদ্ধান্ত প্রথমে নেওয়া হয়। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সেই রিপোর্টের মধ্যেই গাফিলতি আছে, আর তারপরেই এই সিদ্ধান্ত। এবং তার মধ্যে আরও কয়েকজনকে সাসপেন্ড করা হলো। একজন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করার নির্দেশ এবং মোট 7 জন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত। চম্পক দত্ত আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। চম্পক, এই সাসপেনশন, আরও একজন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে, মোট 7 জনকে সাসপেনশনের যে সিদ্ধান্ত, এবার কি জানা যাচ্ছে? একদমই আজকেই সেটা দেখা গেল যে প্রথম থেকে যেটা বলা হচ্ছিল এবং যেটা মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন যে 6 জনের নাম সেখানে কিন্তু ঘোষণা করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এখন দেখা যাচ্ছে যে সাসপেনশন যে অর্ডার এসছে সেখানে দেখা যাচ্ছে 6 জনের জায়গায় 7 জন। শ্বেতা সিং নামে পিটিটি দ্বিতীয় বর্ষের এক ছাত্রী, তার নামও কিন্তু সেই সাসপেনশন অর্ডারে রয়েছে এবং সেই অর্ডারেই কিন্তু এখন দেখা যাচ্ছে। তার মানে যে সাসপেনশন যে অর্ডার এসেছে সেক্ষেত্রে 6 থেকে বেড়ে 7 দাঁড়ালো এবং সেই নিয়ে কিন্তু আজকে দফায় সেই সকাল থেকে কিন্তু ঘেরাও অভিযান চলছে যাতে এই সাসপেনশন প্রত্যাহার যাতে করে নেওয়া হয় এবং বিভিন্নভাবে সেই ঘটনা ঘেরাও উঠে গিয়েছে। এই ঘেরাও এমএসভিপি কে যে ঘেরাও করা হয়ে গিয়েছে সেটা কি উঠে গিয়েছে? প্রায় 7 ঘন্টা পর কিছুক্ষণ আগে প্রিন্সিপাল ঘেরাও মুক্ত হয়েছে। প্রিন্সিপাল সূচনা, তার আগে সিএমও ছিলেন, সুপার ছিলেন, অন্য কলেজ কাউন্সিলের যারা ছিল তারা সবাইকে ঘেরাও করেছিল। পরবর্তীকালে প্রায় 3 ঘন্টা ধরে প্রিন্সিপাল শুধু একা তাকে ঘেরাও করে রাখা হয়েছিল। কিছুক্ষণ আগে ঘেরাও মুক্ত হয়েছে। তবে তার আগে প্রিন্সিপালকে তারা মেল করে যে জুনিয়র চিকিৎসক যারা রয়েছে তারা কিন্তু সমস্ত নিয়ম মেনেই তারা সেই অপারেশন করেছিল এবং সেই জিনিসটা তারা কিন্তু জানিয়েছে এবং মেল করেছে। এবং সেইখানে টেবিল থেকে সেখান থেকে কিন্তু প্রিন্সিপাল সেই মেল কিন্তু ফরওয়ার্ড করেছে। একদিকে যেমন স্বাস্থ্য ভবনে ফরওয়ার্ড করেছে, তেমনই এফআইআর যাতে তুলে নেওয়া হয় সেই কারণের জন্য পুলিশ সুপারকে প্রিন্সিপাল মেল করেছে এবং পুলিশ সুপার যেটা জানতে পারছে পুলিশ সুপার সেটা এডিজি সিআইডিকে মেল করেছে। এখনো পর্যন্ত এই পরিস্থিতি রয়েছে। যদি সাসপেনশন প্রত্যাহার না হয় আরো বৃহত্তর আন্দোলনে যাবে, এমনটা কিন্তু জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। ধন্যবাদ। চম্পক দত্ত আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা একদিকে যেমন শুনলেন যে আরো একজন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে। মোট 7 জন, 6 জনের তালিকা প্রথমে 6 জনের নাম বলা হয়, কিন্তু দেখা যায় সেখানে 7 জনের নাম রয়েছে। আরো একজন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করার নির্দেশ এসেছে। মোট 7 জন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে আর ঘেরাও মুক্ত হয়েছেন এমএসভিপি। আমরা গভর্নমেন্টের কাছে জোরহাত করে বলছি যে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন আমাদের মনে হচ্ছে একেবারেই যুক্তিগ্রাহ্য নয় এবং আমরা যেখানে যা বলা সেইভাবে করছি। এবং আমরা আজকে এসেছিলাম কমপ্লিটলি একজন ডাক্তার হিসেবে কোনো পোস্ট থেকে নয়, আমাদের ছোট ভাইদের পাশে দাঁড়াতে। ওদের খারাপ টাইম, আমার মনে হয় যে ওদের সাসপেনশন অর্ডার নিয়ে গভর্নমেন্টের ইমিডিয়েটলি রিভোক করার প্রয়োজন রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।